বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনিভাবে উদয়নগর আমাদের এই ইঞ্চি ইঞ্চি সীমানার নিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিওপি ছিল, যেটা গত 10 তারিখে পদ্মার বিধ্বংসী ভাঙনে এটা বিলীন হয়ে গেছে। কিন্তু আমরা যেহেতু অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটা ইঞ্চি জায়গার জন্য, এই জন্য আমাদের 1 ইঞ্চি জায়গাও অরক্ষিত থাকবে না। আমাদের পার্শ্ববর্তী বিওপি যেটা চরচিরমারি আছে, সেখান থেকে আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমাদের জন্য আসলে কোনো অবস্থান গুরুত্বপূর্ণ না, আমার জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের সীমান্ত সুরক্ষা করা। আর আজকে আমাদের যে উদ্যোগটা, যখন এই বিওপিটা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছিল, তখন স্থানীয় জনসাধারণ, শত শত জনসাধারণ আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিল। এটা আমাদের সবসময় সবচেয়ে বড় শক্তি। যখনই আমরা সীমান্তে কোনো প্রতিকূলতার মধ্যে পড়ি, তখনই আমাদের সীমান্তের জনসাধারণ একটা অভেদ্য প্রাচীরের মতন আমাদের সঙ্গে দাঁড়ায়, যেটা আমাদের শক্তি, আমাদের মনোবল বাড়িয়ে দেয়। সেই দায়বদ্ধতা থেকে আমরা এসেছিলাম যে আমাদের সেই প্রতিবেশী তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা সামান্য হাত প্রসারিত করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম। আর এটা আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে বিওপি না থাকলে পরেও আমাদের সীমান্ত সুরক্ষা বিন্দুমাত্র বিঘ্নিত হবে না, আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা যতদূর জানতে পেরেছি 70 কোটি টাকা যে প্রস্তাবনাটা দেওয়া ছিল, এটা স্থায়ী বেড়ি বাঁধ বা বাঁধ দেওয়ার যে একটা ব্যাপার ছিল, এটা কেন বাস্তবায়ন হচ্ছে না? এটা আসলে কার্যকরী কি পদক্ষেপ নেওয়া আছে? এটা প্রচেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে সবসময় অব্যাহত ছিল, বাট এর সাম্প্রতিক সময় এটা পাস হয়েছে। এই পানি কম ড্রাই সিজনের কাজ শুরু হবে এবং আশা করি এবং দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এই উদ্যোগটা বাস্তবায়ন হলে এই এলাকার যে বাংলাদেশের যে ভূমি, এটা সুরক্ষিত হবে।